কেমন আছেন অ্যাপ কমার্স উদ্যোক্তারা যারা ফেসবুক ভিত্তিক নিজের ব্যবসা পরিচালনা করে থাকেন? আমরা জানি বাংলাদেশে ৫ কোটি প্লাস মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে থাকেন। এর মধ্যে যদি আমরা 1% চিন্তা করি যে 1% মানুষ এইখান থেকে আর্ন করেন, ইনকাম করেন বিভিন্নভাবে। কেউ বিভিন্ন প্রোডাক্ট সেল করছেন, ছোট বড় অনেক কোম্পানি আছে, অনেক উদ্যোক্তা আছেন যারা শুধুমাত্র ফেসবুকটাকে কাজে লাগিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, অ্যাপ কমার্সের মাধ্যমে অনেক ইনকাম, এবং অনেক ই কমার্সও এই ফেসবুকের সাথে রিলেটেড। অনেক বড় বড় কোম্পানি আছে, অনেক বড় বড় উদ্যোক্তা আছেন, আবার অনেক ছোট ছোট উদ্যোক্তা আছেন। তো আমার কথাগুলো যারা একদম সাধারণ আমার মতো ছোট ছোট উদ্যোক্তা যারা ফেসবুক ভিত্তিক মার্কেটিং করে ঘরে বসেই এটা ভালো আর্ন করছেন। আমরা জানি বাংলাদেশের পড়াশোনা করে অনেক শিক্ষিত বেকার আছে যারা আজকের এই কোটা আন্দোলন করছেন বা বিভিন্ন আন্দোলন করছেন। আমি তাদেরকে হেও করছি না, কারণ বাংলাদেশের যেই পরিমাণ শিক্ষিত বেকার তার তুলনায় চাকরির বাজারটা খুবই কম। সেই জায়গার উল্টা স্রোতে হেঁটে যখন বাংলাদেশের অনেক শিক্ষিত যুবক যুবতী যারা কম শিক্ষিত বা বেশি শিক্ষিত শুধুমাত্র ফেসবুক এই প্ল্যাটফর্মটাকে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে কাজে লাগিয়ে প্রতিদিন ইনকাম করছেন, কেউ কন্টেন্ট তৈরি করে ইনকাম করছেন, কেউ আবার বিভিন্ন প্রোডাক্ট সেল করছেন অ্যাপ কমার্সের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে। আমি যদি 1%ও ধরি যে বিজনেস করছেন, তাহলে প্রায় ৫ কোটির মধ্যে আমরা পেতে পারি ৫ লক্ষ উদ্যোক্তা। আমি এমনও দেখেছি যাদের শুধুমাত্র একটা আইডি আছে ফেসবুকে, তারাও প্রতিদিন ৫০০-১০০০ টাকা ইনকাম করছেন শুধুমাত্র আইডিতে। তার 2টা পণ্য, মনে করেন একজন কাপড় বিক্রি করতেছে, 2টা 3 পিস সেল করতেছে, একজন নারী উদ্যোক্তা, সে ঘর থেকে বের হওয়া লাগছে না, ঘরে বসেই সে 2টা 3 পিস কিংবা শাড়ি বা লেডিস বিভিন্ন আইটেম বিক্রি করে প্রতিদিন একটা ভালো ইনকাম করছেন, তার ব্যক্তিগত লাইফে কন্ট্রিবিউশন করতে পারছেন, তার ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে পারছেন। তো এইরকম যদি আমরা 1% ধরি, ছোট থেকে বড় শুরু করে প্রায় 5 লাখ মানুষ ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্মকে ইউজ করে অ্যাপ কমার্সের মাধ্যমে কিংবা ই কমার্সের মাধ্যমে আর্ন করছেন। তাই আমার এই ছোট্ট মস্তিষ্কের বিবেচনায়, আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অ্যাপ কমার্স বিজনেস করি এবং অনলাইন বিজনেসটা আমার খুব ভালো লাগার একটা জায়গা, যেহেতু আমি ঘরে বসে সারা বাংলাদেশের মানুষের কাছে, সারা দুনিয়ার কাছে আমি আমার প্রোডাক্টটা ডিসপ্লে করতে পারছি এবং মানুষের উপকার করতে পারছি। সো আমার মতো এরকম অসংখ্য তরুণী উদ্যোক্তারা যারা শুধুমাত্র ফেসবুকের এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিজেদের আত্মনির্ভরশীল করেছেন, স্বাবলম্বী হয়েছেন, প্রতিদিন ভালো ইনকাম করছেন এবং নিজের বিজনেসটাকে গ্রো করছেন, আগামীতে স্বপ্ন দেখছেন যে সফল একজন উদ্যোক্তা হওয়ার। কেমন কাটছে এই কয়টা দিন, এই যে দেশের এই পরিস্থিতিতে, ভয়ানক এই পরিস্থিতিতে, রাষ্ট্রের বিভিন্ন জটিলতায় ফেসবুক যেহেতু বন্ধ হয়ে আছে, নিশ্চয়ই এই অ্যাপ কমার্স বা ফেসবুককে কাজে লাগিয়ে যারা আর্ন করছেন, ইনকাম করছেন, যদি ইনকামের বিষয়টা এই ধরি, তাহলে তাদের সময়টা আসলেই ভালো যাচ্ছে না। যারা বড় ব্যবসা করছেন, যাদের অনেক কারিগরি টাকা, অনেক ভালো পুঁজি আছে, তাদের হয়তো অল্টারনেটিভ অনেক উপায় থাকতে পারে, কিন্তু যারা শুধু ফেসবুকটাকে কাজে লাগিয়ে ফেসবুকটাকে ব্যবহার করে রাইট ওয়েতে প্রতিদিন নিজের ইনকামের একটা জায়গা এস্টাবলিশ করেছেন, স্বপ্ন দেখছেন পরিবারটাকে নিয়ে সুন্দর এবং সফলভাবে এগিয়ে যাওয়ার, তাদের ব্যবসাটা থমকে আছে। তাই নীতি নির্ধারকদের কাছে আমার আকুল আবেদন যে এই দেশের বেকারত্বের কথা চিন্তা করে, অসংখ্য মানুষের ইনকামের জায়গাটার কথা চিন্তা করে, অনেক মানুষের অসংখ্য তরুণ তরুণীর ইনকামের একটা অবলম্বন হিসেবে ফেসবুকটাকে কি করে অন করে দেওয়া যায়, ওপেন করে দেওয়া যায়, প্রয়োজনে নীতি নির্ধারকরা ফেসবুকের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, নেগোসিয়েশন করে আমরা যারা অনলাইন উদ্যোক্তা আছি তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়, সেই বিষয়টি বিবেচনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। চেষ্টা করব ফেসবুকের বিভিন্ন উপকারিতা নিয়ে আলোচনা করার নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে অনেকের মধ্যে ছড়িয়ে দেবেন এবং সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করবেন। আমরা এই দেশের সুনাগরিক, আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশের ভালো চাই, এই দেশের দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।